ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বের একটা বড় অংশের সামনে কোণঠাসা রাশিয়া, কিন্তু তারপরও বিশ্ববাজারে রাশিয়া ব্যবসা বাণিজ্য করে আয় করছে প্রচুর, আর তার অনেকাংশই আসছে বন্ধুরাষ্ট্র ভারত থেকে। মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখায় আমেরিকার চোখ রাঙানিও দেখতে হয়েছে নয়াদিল্লিকে, তবে তা উপেক্ষা করেই রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত আরও বাড়িয়ে দিল ভারত। এবার এক প্রকার গোপনেই রাশিয়া থেকে কয়লা এলো ভারতে। জলপথে নয়, ট্রেনে করে রাশিয়া থেকে টন টন কয়লা পৌঁছলো দেশটিতে। একটা নয়, দুটি ট্রেন ভর্তি কয়লা এসেছে। দিন কয়েক ধরেই আন্তর্জাতিক উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর, ওই করিডোর ধরেই কয়লা ভারতে পৌঁছেছে। এই করিডোরকে মাল্টি ট্রান্সপোর্ট করিডোর বলা হয়, কারণ রেলপথ ছাড়াও সড়ক এবং জলপথ ব্যবহার হয় এই যাত্রাপথে। রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা বোঝাই ট্রেন এসে পৌঁছায় চাবাহার বন্দরে। সেখান থেকে জাহাজে করে ভারতে আনা হয়েছে কয়লা। আগে বাল্টিক সাগর, সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসত, যাতে সময় লেগে যেত কমপক্ষে ৪৫ দিন, কিন্তু উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে ট্রেনে করে কয়লা আসার সময় লেগেছে মাত্র ২৫ দিন। সম্প্রতি ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত। চুক্তি অনুযায়ী ইরানের চাবাহার সমুদ্র বন্দর আগামী ১০ বছরের জন্য ভারতের হাতে এসেছে। ভৌগোলিক অবস্থানগতভাবে চাবাহার সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের কাছে এই সমুদ্র বন্দর পশ্চিম এশিয়া ইউরেশিয়ার মধ্যে যোগাযোগে বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় কমানোর ক্ষেত্রে প্রাণকেন্দ্র। এই চুক্তির পর অনেকেই দাবি করেছিলেন চাবাহারে নিয়ন্ত্রণ পাওয়ার আফগানিস্তান, ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথ পরিবহনে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে ভারত। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ার পৌঁছতে বিকল্প রাস্তা হিসেবে চাবাহার বন্দরকে ব্যবহার পরিকল্পনা করেছিল ভারত। সম্প্রতি রাশিয়া থেকে কয়লা আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল এই বন্দর। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।